আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর প্রতি অসন্তুষ্ট হন তাহলে তার জন্য দিন পালন করা অনেক কঠিন। এজন্য আমরা সবসময় বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলের জন্য আল্লাহর দিন মানা সহজ করে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা থার্মোমিটার দিয়েছে। থার্মোমিটার দিয়ে কী করে ভাই? জন্ম তো তাপমাত্রা মাপে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমার ভিতরে ঈমানের নূর কতটুকু আছে এটা বোঝার একটা থার্মোমিটার আছে। এটা হলো, খুব খেয়াল করি, ঈমানের নূর আমাদের মধ্যে কতটুকু আছে এটা বোঝার একটা থার্মোমিটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যে তুমি যদি দেখো তোমার দ্বারা কোনো নেক কাজ করলে আনন্দ লাগে, নেক কাজ করলে কি লাগে? আনন্দ লাগে, খুব খুশি লাগে, মনের ভিতরে ভালো লাগে, তা তুমি ধরে নিবা তোমার মধ্যে ঈমানের নূর অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। আর যদি দেখো যে নেক কাজ করলে তেমন কোনো ফিলিংস কাজ করে না, তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে কিছু কমতি আছে। এটা থার্মোমিটার। আবার যদি দেখো গুনাহের কাজ করলে খুব খারাপ লাগে, অস্থির লাগে, স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয় না, স্বস্তিদায়ক পরিবেশ পরিস্থিতি আমার মধ্যে কাজ করে না, সবসময় একটা অস্থিরতা ভাব কাজ করে, তাহলে বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। গুনাহ করার পরও কি আছে? খুব খেয়াল করছেন কথাটা। গুনাহ করার পরে যদি অন্তরের মধ্যে অস্থিরতার ভাব শুরু হয়, তার মানে এত বড় পাপ করার পরও তার মাঝে কি আছে? ঈমান আছে। কিন্তু গুনাহ করার পরে যদি তার মাঝে কোনো কি কাজ করে না? অস্থিরতা কাজ করে না, বরং দিন যাচ্ছে তার মাঝে আরও বেপরোয়া ভাব বেশি পরিমাণ চলতেছে, গুনাহ আরও বেশি পরিমাণ চলতেছে, তাহলে বুঝতে হবে কি তার মাঝে ঈমানের কমতি আছে। তো এই জন্য এই দুইটো সূত্র বা এই দুইটা নিয়ম দিয়ে আমরা সবাই আমাদের ভিতরের হালতটা যাচাই করে নিব। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালত বোঝার, যাচাই করার তৌফিক দান করে। এই জন্য আমরা যে মসজিদে আসতে পারছি, খুশি না বেজার? বলি না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যত বেশি বেশি শুকর আদায় হয় তত বেশি বেশি আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য খুলে, সুবহানাল্লাহ, সৌভাগ্য খুলে যায়, ভাগ্য তার জন্য বড় হয়, বড় হয়ে দেখা দেয়। এজন্য শুকর আদায় করে। আমার কাছে এমনও কিছু মুসলমান ভাই আছে যারা মাঝে মাঝে এসে বলে, হুজুর জীবনে তো এমন একটা অন্যায় করছি, এটা মাফ পাবো কিনা, মানে খুব অস্থিরতা প্রকাশ করে, বড় বড় জঘন্যতম অন্যায় বলছে, হুজুর এর চাইতে বড় আর কোনো অন্যায় নাই। তো এরকম, তার মানে এটা হলো ঈমানি হালত। এটা কি হালত নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছেও কিছু কিছু মুসলমান তাবেঈরা আয়েশা বলতো যে আমি তো জীবনে এমন বড় বড় অন্যায় করছি, তো আমার কি মাফ হবে কিনা? তো ওমর ফারুক জিজ্ঞেস করতেন যে তোমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? সুবহানাল্লাহ। তোমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? তো এইভাবে কথা, আল্লাহর রহমত অনেক বড়, অনেক বড় আল্লাহর রহমত। তো গুনাহগার তো বলবে যে না আমার গুনাহই বড়। কি করছো তুমি? বলছে যে আমি মানুষ মরে যাওয়ার পর যে লাশ দাফন করা হয় সেই লাশের কাফন চুরি করতাম, লাশ দাফন করার পরে কাফন চুরি করতাম। একবার এক মেয়ের কাফন চুরি করার সময় মেয়ে অনেক সুন্দর ছিল, তার সাথে আমার খারাপ কাজ হয়ে যায়, এত বড় গুনাহ কি আমার মাফ হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রহম অনেক বড়, আল্লাহর রহম কি অনেক বড়। এই জন্য অনেকে আছে মাঝে মাঝে গুনার প্রতি হতাশ হয়ে সে চিন্তা করে যে না আমার মনে আর মাফ নাই, অতএব আমার যেমনি মন চাই এমনি চলি। এটা শয়তানের ধোঁকা। কার ধোঁকা ভাই? শয়তানের ধোঁকা। এই সমস্ত চিন্তা মাথায় না আনা।
এই সমস্ত চিন্তা একদমই মনের মধ্যে না হয়। এই জন্য যারা আমরা বলতেছি যে বড় বড় পাপ আমাদের আছে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা না করি, আল্লাহর রহমতের দিকে আশা করে নেক আমল বেশি বেশি করার চেষ্টা করি। পারবো না ইনশাল্লাহ ভাই? চেষ্টা করি। জীবনে অনেক বড় বড় গুনাহ থাকতে পারে, জেনার গুনাহ থাকতে পারে, সুদের গুনাহ থাকতে পারে, ঘুষের গুনাহ থাকতে পারে। সেটা রিমোট করি, রিমোট মনে হুজুর কাছে। তো এই জন্য আল্লাহর কাছে আল্লাহ রহমের আশা করা। কিসের আশা করা ভাই? রহমের আশা করা। আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর রহমত পরিপূর্ণভাবে পাওয়ার আশা করার তৌফিক দান করে। হজের সিজন শুরু হয়ে গেছে। হজ আল্লাহর মহব্বতের এক নিদর্শন, এক নমুনা। যারা আমরা যেতে পারি নাই বা আমাদের এখনো যাদের যাওয়ার সুযোগ হয় নাই, আমরা খুব বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। কারণ এটা একটা মুমিনের সাথে আল্লাহর ইশকের খেলা। বেশি বেশি দোয়া করতে। যাই হোক, আমি আপনাদের সামনে আয়াত পড়ছি, হজেরও একটা আয়াত পড়ছি, আরেকটি আয়াত পড়ছি, ওয়া হুয়া খায়রুল হাকিমিন ওয়া হুয়াল হাকিমুল খবীর। এটা পড়ছি, ওয়া হুয়াল হাকিমুল খবীর, একটা আয়াতের অংশ। এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নাম দেওয়া আছে, হাকিম ওয়া হুয়াল হাকিমুল খবীর। হাকিম আল্লাহর একটা বিশেষ নাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনের বিভিন্ন জায়গায় এটা ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলার প্রায় আসমানি নাম ৯৯টা। তো আসমানি নামের একটা গুরুত্বপূর্ণ নাম হলো হাকিম। এই হাকিম শব্দের অর্থ হলো, ব্যাখ্যামূলক অর্থ হলো, যিনি কোনো অযথা কোনো কাজ করে না। কি বলছি ভাই? যিনি কোনো অযথা কাজ করেন না। প্রতিটা কাজের মাঝে কোনো না কোনো রহস্য, কোনো না কোনো কারণ থাকে। বুঝাইতে পারছি ভাই? হাকিম কাকে বলে বলেন? আল্লাহ তাআলার নামের অর্থগুলো জানা দরকার। তো রবের নামের অর্থ যদি না জানি তাহলে কি লাভ হইল? হাকিম কাকে বলে? যিনি কোনো অযথা কাজ করেন, যার কাজ রহস্য ছাড়া নয়। প্রতিটি কাজে যার রহস্য আছে, ছোট থেকে ছোট বস্তুর মধ্যে যার রহস্য খুঁজে পাওয়া যায়, বড় থেকে বড় বস্তুর মধ্যে যার রহস্য আছে। অযথা কোনো কাজ যিনি করেন না তাকে কি বলে? হাকিম। তো হাকিম আল্লাহ তাআলার একটা বিশেষ নাম, গুরুত্বপূর্ণ নাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি করছেন। একেবারে ছোট থেকে ছোট মাখলুকগুলোর দিকে যদি তাকান, আপনার কাছে মনে হতে পারে যেগুলো অযথা। সবচেয়ে ছোট মাখলুক আমাদের নজরে আমরা যেটা দেখি সেটা হলো পিঁপড়া। এর ছোট ছোট পোকা মাঝে মাঝে আমরা খুব দেখি। এগুলোকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? আসমান এত বিশাল, এত বিশাল বড় আসমান আল্লাহ কেন বানাইছেন? আসমানের মধ্যে যে এত এত মাখলুক, এগুলো কেন আল্লাহ তাআলা বানাইছেন? তো এটাকেই বলে হাকিম। যিনি রব, যিনি হাকিম, তিনি অযথা কোনো কাজ করেন না। এক জালেম অহংকারী বাদশাহ ছিলেন। এই বাদশাহ এতটা অহংকারী, মানুষের খুব জুলুম করত। একবার তার নাকে, মুখে, চোখে, চতুর্দিকে একটা মশা খুব ডিস্টার্ব করতেছে। মশা খুবই ডিস্টার্ব করতেছে। এখন এমন জ্বালাইতেছে তার কাছে খুবই খারাপ লাগতেছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ যে কেন মশা বানাইছিল, আল্লাহ যে কেন মশা বানাইল? তখন এই যে আল্লাহর উপরে কথা এরকম একটা অভিযোগ দিছে, এই বাদশার সাথে যে একজন থাকে না, কি বলে, সেনাপতি, উজিরে বলতেছে, উজিরের মধ্যে ইমাম ছিল, সে বলতেছে, বাদশাহ, আল্লাহ তাআলা মশা এই জন্য বানাইছে যে আপনার মতো বিশাল বড় এক বাদশাহ, সে যে মশার কাছে কতটা দুর্বল এটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। এত বিশাল বড় এক বাদশাহ আপনি, কিন্তু মশার সামনে আপনি কতটা দুর্বল, এই বিষয়টা বোঝাবার জন্য আল্লাহ মশা বানাইছে। ইমানওয়ালা উজির তো। এই জন্য আল্লাহ তাআলার প্রতিটা কাজের মাঝে কোনো না কোনো হিকমত আছে ভাই, কোনো না কোনো রহস্য থাকে।
আমার আপনার জিন্দিগিতে যা ঘটে, যখন যত মুসিবতের মধ্যে পড়ি, সকল মুসিবতের মধ্যে আল্লাহ তাআলার বিশাল এক রহস্য কাজ করে। হয়তো বা আল্লাহ তাআলার গোলাম বান্দা যারা, তারা এটা বুঝতে পারে, তারা আশায় থাকে যে আমার জীবনে কেন এমন ঘটতেছে, বিশাল বড় রোগে আমি আপনি আক্রান্ত হয়ে গেছি কেন। আরেক বাদশা, হারুনুর রশিদের সময়ের পরের বাদশা, একদিন রাজপ্রাসাদের মধ্যে বসে আছে, হঠাৎ তার আঙ্গুলটা কেটে যায়। আঙ্গুল কেটে যাওয়ার পরে তার সাথে যে উজির, সে উজির বলতেছে, বাদশা আঙ্গুল কেটে গেছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। রাজশাহ রাগে ফায়ার হয়ে গেছে, রাগে কর্মর কর্মর করতেছে, বাট আমার আঙ্গুল কেটে গেছে, তুই বলতেছিস কি বলবো আমি আলহামদুলিল্লাহ বলতেছে। বাদশা হয়তো বা এর মধ্যে আল্লাহ তাআলার কোনো না কোনো রহস্য, কোনো না কোনো গভীর আল্লাহর হুকুম এখানে আছে, যা আপনি এখন বুঝতেছেন না। তোর এই সমস্ত কথাবার্তা, অহংকার, তো অহংকারী বাদশা। বাদশারা সাধারণত একটু অহংকারী হয়, বাদশারা সাধারণত একটু অহংকারী হয়, নেককার বাদশা ছাড়া আর কি। এই জন্যই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে, এর মধ্যে প্রথমকে ন্যায় বিচারক বাদশা। এমনিতেই বলা হয় নাই, কারণ বাদশাহী পাওয়ার পর যে আল্লাহর সামনে নিজেকে নত করে রাখতে পারে, সে তো অনেক বড় মহা এক মানুষ। এখন একটু পরে সে শিকারে বের হবে, শিকারে বাগানের মধ্যে শিকারে বের হবে। তো কয়েকজন লোক নিয়ে যখন জঙ্গলে গেল, হঠাৎ করে দেখতেছে দূর থেকে এক ভাল্লুক আসতেছে। ভাল্লুককে দেখে এখন বাদশা ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। বাদশার আশেপাশে সাথী যারা আছে, তারা এক একজন এক এক দিকে দৌড় দিছে। এখন বাদশা কি করবে? বাদশা কি করলো, হঠাৎ করে ওই ভাল্লুককে দেখে মরার ভান করলো, শুয়ে পড়লো। মৃত ব্যক্তির ভান করার সময় ভাল্লুক হঠাৎ করে আসছে, আসার পরে পুরা বাদশার শরীরে শুমছে, নাক দিয়ে গ্রান নিতেছে। নিতে নিতে এক পর্যায়ে ভাল্লুক বুঝে গেছে যে এটা একটা সজাগ, কিন্তু ভাল্লুকও দুটোর মধ্যে আছে, এটা কি সজাগ নাকি আসলে মারা গেছে নাকি মরার ভান করতেছে, বুঝতে পারতেছে না। হঠাৎ করে যখন বাদশার আঙ্গুলের সামনে গেল নাকটা, তখন দেখলো যে কাটা। তখন ইতিহাসবিদরা, পশুবিজ্ঞানী যারা আছে, এই ইতিহাস লেখে তারা বলতেছে যে ভাল্লুকের মনে তখন এই চিন্তা হয়েছে যে আমার আগে হয়তো বা কোনো প্রাণী তাকে আক্রমণ করছে, আর যেই প্রাণী আক্রমণ করে জুঠা মাল আমি খাই না, জুঠা মাল ভাল্লুক খায় না, এই জন্য তারা ফালায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখন বাদশা তাড়াতাড়ি যখন চলে গেছে, ঘরে যায় তাড়াতাড়ি ওই উজির ব্যাপার ডাক দিচ্ছে, তারা জড়ায় ধরে বলতেছে আসলেই সত্য, আসলেই সত্য। আল্লাহর প্রতিটা কাজের মাঝে অনেক 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 রহস্য আছে, যে রহস্যগুলো বোঝা কঠিন। এই জন্য আমার আপনার যার জিন্দিগিতে যত সমস্যায় আসুক, যত ভেজালই আসুক, আল্লাহ তাআলার প্রতিটা কাজের প্রতি আমরা সকলে সন্তুষ্ট থাকার চেষ্টা করব, এবং সকল কাজে আল্লাহ তাআলার যেটা রহস্য থাকে সেই রহস্যটা খোঁজার চেষ্টা করব। আল্লাহ হাকিম, আল্লাহ কি ভাই? হাকিম, যিনি অযথা কোনো কাজ করেন না, যিনি অযথা কোনো কাজ করেন না। এই জন্য আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর হিকমত বোঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার হিকমত বোঝার তৌফিক দান করেন। এই জন্য প্রতিটা ইবাদতের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার রহস্য আছে। আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে বান্দার জন্য এক একটা ইবাদত দিয়ে থাকেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলার একটা গভীর রহস্য আছে। নামাজের প্রতিটা রুকুনের মধ্যে, নামাজের প্রতিটা আহকামের মাঝে, এই অল্প কিছুদিনের মধ্যে আমি বিষয়গুলো দেখলাম যে প্রত্যেকটা রুকুনের মধ্যে আল্লাহ তাআলার গভীর গভীর রহস্য, যা উলামায়ে কেরাম লিখে গেছে। প্রত্যেকটা রুকন, দাঁড়ানো একটা রুকন, রুকু একটা রুকন, সেজদা একটা রুকন, এবং নামাজের মধ্যে যত তাসবিহাত পড়ি, সকল তাসবিহাতের মাঝে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা এর গভীর গভীর রহস্য বর্ণনা করে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা যে ইবাদত করতে আসি, এই ইবাদতগুলো করার ক্ষেত্রে আল্লাহর রহস্য খোঁজার চেষ্টা করা, তখনই গিয়ে আমাদের ইবাদতের মধ্যে শান্তি আসবে। এক আজীব ব্যাখ্যা কালকে করলাম যে আমরা যে সেজদা দেই, সেজদা হলো আল্লাহ ওনাদের চোখে দুই প্রকার। সেজদা আল্লাহ ওনাদের চোখে কয় প্রকার? দুই প্রকার। একটা হলো রুকুনি সেজদা, আরেকটা হলো জুনুনি সেজদা। একটা হলো রুকুনি সেজদা, বাস আল্লাহ তাআলা নামাজের মধ্যে আহকাম দিয়েছেন, সেজদা করতে হবে, সেজদা করা ফরজ, তাই আমরা সেজদা করি, এটাকে বলে বিধান, বিধানের সেজদা। আরেকটা হলো জুনুনি সেজদা, মানে পাগলের মতো সেজদা, পাগল হওয়ার সেজদা।
পাগলামির মতো সেজদা করা, একেবারে দিওয়ানা হয়ে আল্লাহকে সেজদা করা। এই দিওয়ানার সেজদার যার তৌফিক হয় সে আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমরা ইবাদত করতে আসি, ইবাদতের রহস্যগুলো একটু একটু বোঝার এবং জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে যে গোলাম বানায় আমাকে নামাজের জন্য মসজিদে আনছেন, এর রহস্য যদি বুঝে যায় তাহলে নামাজের পরে আর গুনাহ করতে মন চাইবে না, নামাজের পরে আর গুনাহ করতে মন চাইবে না। বদেশা হুজুর তো নিচে আসেন। তো এই জন্য নামাজের পরে আর গুনাহ করতে মন চাইবে না, কারণ আমার ইবাদতের রহস্য বোঝা হয়ে গেছে। আর যখন ইবাদতের রহস্য বোঝা আসবে না, তখন আমার নামাজের পরেই নামাজের মধ্যে চিন্তা করবো যে তাড়াতাড়ি নামাজটা শেষ হয় না কেন, খেলা তো শেষ হয়ে যেতেছে। বেশ কয়েক বছর আগে ঢাকায় একবার তারাবি পড়ার সময় এক মুসল্লি বলছিলেন, হুজুর আজকে তারাবিটা তাড়াতাড়ি পড়ায় ফেলেন। কেন? আজকে খেলা আছে, ফুটবলের বিশ্বকাপ আছে, কোনো একটা খেলা মনে হয় বিশ্বকাপ রমজান মাসে গেছিল, তো বলছিল খেলা আছে। তো এই যে মুসলমানের হালত, সে ইবাদতের মধ্যে এসে চিন্তা করতেছে যে নামাজের পর খেলা আছে, তার মানে সে এখন পর্যন্ত ইবাদতের স্বাদ তার মাঝে ঢুকে নাই। আমার এক উস্তাদ বলছেন, হজের সিজনে গেছি, হজ করতে গেছি, মক্কা শরীফের সামনে বসে একেবারে পাশে একটা জায়গায় বসে বসে মোবাইলে ফুটবল খেলতেছে। সে কই বসে আছে সে চিন্তাও করে না। ওইখানে বসে যার ইবাদতের স্বাদ আসে না, সে কি সৌভাগা না দুর্ভাগা? দুর্ভাগা। এই জন্য আল্লাহ আমাদের সকলকেই ইবাদতের রহস্য বুঝার তৌফিক দান করেন। ইবাদতকে কেন করতে আসছি ভাই? বারবার শুধু একটা কথা বলি ভাই, ইবাদত শুধু আনুষ্ঠানিকতা নয়, জুমার দিন মসজিদে আসার নাম ইবাদত নয়। ইবাদত হলো পূর্ণাঙ্গ 24 ঘন্টার রুটিন। ইবাদত হলো পূর্ণাঙ্গ 24 ঘন্টার রুটিন, 24 ঘন্টা রুটিন। এই যে হজের সিজন শুরু হয়ে গেল, কি কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত হজ। যে সমস্ত হাজি ভাইরা আমরা এখন হজে যাওয়ার চেষ্টা করতেছি, হজে যাওয়ার নিয়ত করতেছি, আমরা তো সবাই ব্যাগ রেডি করতেছি, কাপড় চোপড় রেডি করতেছি, লুঙ্গি রেডি করতেছি, কত কিছু রেডি করতেছি। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে হজের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ একটা আয়াত দিয়েছেন, ও আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে একমাত্র আল্লাহর জন্য পালন করো। কার জন্য? একজন লোক 7 লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার পরও আল্লাহ তাকে বলতেছে হজটা কার জন্য করতে? 7 লক্ষ টাকা যেই লোক খরচ করে হজে যাচ্ছে, সেই ব্যক্তিকে মহান রব বলতেছে হজ এবং উমরা করো আমার জন্য। তার মানে এটা গাবলা আছে। গাবলা মানে কি? 70% 80% হাজি সাহেবরা হজটা সৌদি আরব থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত আসতে পারে না, আসতে পারবে না। এরপরে অনেক মুসলমান ভাই আছে যারা হজ করে কিন্তু আদৌ লৌকিকতার জন্য করে, নামটা ফুটাবার জন্য করে, নিজের নামে কি আসুক হাজি লাগুক এই জন্য করে, এই জন্য করে। আমার উস্তাদ বলছে যে আমি একেবারে তওয়াফের সামনে দাঁড়ায় আছি, হঠাৎ করে দেখলাম নাকি হাজির ফোন আইছে, মোবাইল আসছে, সে মোবাইল ধরতেছে, ওই বলতেছে আরেকটু পরে 3-4টা আর 7টা তওয়াফ করতে হয় না, 7টা, তো 3-4টা করছি, তো আর 3টা বাকি, 3টার পরে তুমি হাজির লাগাইও, এখন পর্যন্ত হয়েছে না। মানে বোঝা গেল বাংলাদেশের মধ্যে একটা ভিজিটিং কার্ড তৈরি হবে আর কি, এই কার্ডের মধ্যে হাজির লাগবে কিনা এই জন্য আর কি উনি এই কাজটা করতেছে। আর 3টা বাকি, এরপরে তুমি হাজিরা লাগাও। তো এই হলো হজ। এবারে অনেক হাজি সাহেবদের সাথে কথা বল, এই ঘরে মেহমান আইছে, ওই আমি 3 নম্বর উমরাতে যে গেছিলাম, 3 নম্বর উমরার জমজমের পানিটা নিয়ে আসো। এরকম বহুত আছে ভাই। এজন্যই আল্লাহ তাআলা বলেন আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ আমার জন্য। এত ব্যয়বহুল বিশাল একটা খরচ, এত লম্বা এক খরচ, এই খরচের ইবাদতটা একমাত্র যেন আমার জন্যই হয়, আমার জন্যই হয়। হজের সফর যদি এখানে কেউ থাকেন যারা সূচনা করবেন, আল্লাহওয়ালা আলেমরা বলেন যে হজের সূচনা যখন হবে ঘর থেকে, আল্লাহ বলেন যে ওয়াত্তাকওয়া, যে তোমরা তো ব্যাগের মধ্যে সব বরবা, কিন্তু হজে যাওয়ার শুরুতে থলির মধ্যে তুমি তোমার হজের যত সামগ্রী নেবা এর সাথে তাকওয়াটাও ভরে নিও। সুবহানাল্লাহ, কি ভরে নিয়েন? তাকওয়া ভরে নিয়েন। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া।
হজের সব তো তুমি নিবা, তোমার যত কিছু প্রয়োজন সব নিবা, টুথপেস্ট, ব্রাশ, কাপড় চোপড় সব নিবা। সব নেওয়ার সাথে ব্যাগের মধ্যে কি করবা? তাকওয়াটাও ভরে নিও। আল্লাহ বলতেছেন তাকওয়া, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়াটাও ভরে নিও। কারণ তাকওয়া যদি না থাকে, হজ তো সারা পৃথিবী থেকে মানুষ আসে, পৃথিবী থেকে। আমরা তো বাংলাদেশের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান সহ যত মুসলমান আছে, আপনারা জানেন যে বাংলাদেশের মুসলমান আলহামদুলিল্লাহ ধর্মের দিকে অনেক বেশি অগ্রসর। কিন্তু আমেরিকা থেকে যে সমস্ত মুসলিম ভাইরা বোনেরা হজ করতে যায়, আরও পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রের মুসলমান ভাই বোনেরা অনেক পর্দা বুঝে না, ঠিক না হুজুর? অনেক মুসলিম রাষ্ট্র আছে যে পর্দাই বুঝে না। যে যারা পর্দা বুঝে না এরা কোনো মতে আসে আর কি, এরা এসে ছবি তুলে অনেক কিছু করে। তা আমার অনেক উস্তাদ জবানে শুনছি যে কাবার সামনে গিয়ে অনেক মুসলমান ভাই বোনেরা তোয়াফ হয়ে মহিলাদের দিকে চায় থাকে। এই জন্য এই যে বিষয়, তখন তার হজ আর থাকবে না। তো 7 লক্ষ টাকা খরচ করে যে হাজি আল্লাহর বান্দা হজ করতে গেল, সে হজটাই নিয়ে আসতে পারলো না। অথচ হজ যদি কেউ সঠিকভাবে করে, যে কেমন যেন কাওয়ালাদাতহু উম্মুহু, মাসুম বাচ্চার মতো, নিষ্পাপ শিশুর মতো আল্লাহর ঘর থেকে সে জমিনে আসে, সুবহানাল্লাহ, সে তার নিজের বাড়িতে ফিরে আসে। তো এই জন্য হজের সফর যারা করব তারা খুব চেষ্টা করব, যারা সফরে নিয়ত করতেছি তারা চেষ্টা করবো এখন থেকেই ভালো করে একটা প্রস্তুতি নেওয়ার। ইব্রাহিম ইবনে আদহাম উনি ওনার এক কিতাবের মধ্যে লিখছেন যে আমি একবার বাইতুল্লাহকে হজ করতে গেলাম। খুব খেয়াল করেন বিষয়টা। আমরা এর আগে একটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দান করছে। একটা হলো বাহ্যিক কপালের সামনে যে আমাদের যে 2টা চোখ, চর্মচোখ, এই চামড়ার চক্ষু। আরেকটা চক্ষু আছে ভিতরের চক্ষু। আরেকটা চক্ষু আছে কিসের চক্ষু ভাই? ভিতরের চোখ। এই ভিতরের চোখ এটা আসলেই আছে কিনা নাই, এটা বোঝার জন্য আল্লাহওয়ালারা বলেন যে অবশ্যই প্রতিটা মানুষের মাঝে একটা অন্তরের চক্ষু আছে, অন্তরের একটা চক্ষু আছে। এই চক্ষু বোঝার উপায় কি? যদি আমি এখন আপনাদের সামনে বলি যে ভাই কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বড়, আমি কিন্তু এখন পর্যন্ত যাই নাই, দেখি নাই, বলেন তো দেখি। এই কথা বলার সাথে সাথে সবার কক্সবাজার যারা গেছেন দেখছেন, বা যারা মোবাইলের মধ্যে দেখছেন, সেই সমুদ্রের এই দৃশ্যটা চোখের সামনে ভাইসা উঠছে কিনা? এটা কোন চোখের সামনে ভাইসা উঠছে? অন্তরের চোখের, অন্তর দিয়ে অনুভব হইতেছে। চোখের সামনে তো কি নাই, সমুদ্র তো চোখের সামনে নাই। তাহলে এখন দেখতেছি কোনটা দিয়া? বুঝতে পারছি ভাই কথাটা? আল্লাহওয়ালারা এইভাবেই বোঝান যে এই যে এখন আমি বললাম গোলাপ ফুল, চোখের সামনে গোলাপ ফুল নাই, কিন্তু এই যে গোলাপ ফুলের চিত্র একটা কিন্তু অলরেডি আমার মনের মধ্যে চলে আসে। রংটা লাল, পাতাটা এরকম, ডালটা এরকম, কাটা আছে। এই জিনিসগুলো দেখতেছি কি দিয়া? ঘুমিয়ে গেলে মানুষ স্বপ্ন দেখি কোন চোখ দিয়া? অন্তরের চক্ষু দিয়া। ইব্রাহিম ইবনে আদহাম উনি হজ করতেছে, তওয়াফ করার সময় উনি দেখতেছে যে ওনার থেকে একটু সামনে একজন নারী, একজন ভদ্র মহিলা, যার উপরে সরাসরি আসমান থেকে রহমত নাজিল হইতেছে। সরাসরি আসমান থেকে রহমত নাজিল হইতেছে। এই দৃশ্য দেখার পর ওনার এত খারাপ লাগতেছে যে আমি এটা কি দেখলাম? আমি সেই ইরাক থেকে আসছি, মক্কা শরীফের মধ্যে আসছি হজ করতে, আমার উপরে সরাসরি রহমত নাজিল হইতেছে না, আর এই নারীর উপরে রহমত নাজিল হইতেছে। ঘটনাটা কি? আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলো যে এই নারী কে? তখন একজন মহিলা বলল, আরে রাবিয়া আবদিয়া। নাম কি ভাই? রাবিয়া আবদিয়া। যেই মহিলাকে আমরা চিনি রাবিয়া বসরি। নাম কি? রাবিয়া বসরি। যেই মহিলা, এই মহিয়সী নারী আমরা চিনি রাবিয়া বসরি, ওনার নাম রাবিয়া আবদিয়া। কিতাবের মধ্যে আমরা পাই এই রাবিয়া আবদিয়া। আশ্চর্য লাগলো, এই মহান এই নারীর উপরে আসমান থেকে সরাসরি বৃষ্টির মতো রহমত নাজির হইতেছে। আমিও তওয়াফ করতেছি, সেও তওয়াফ করতেছে, কিন্তু আমার মাঝে এটা নাই কেন? সব কাজ শেষ করার পরে ইব্রাহিম ইবনে আদহাম ওনাকে জিজ্ঞেস করলেন, মা আপনার কি এত বুঝলাম না, আপনি কি করে আসছেন? আপনার প্রতি সরাসরি আসমান থেকে রহমত নাজিল হইতেছে, ঘটনা কি? তার মানে বোঝা গেল ইব্রাহিম আদহাম কত বড় আল্লাহওয়ালা। চিন্তা করেন, যার চোখ খোলা ছিল। কি খোলা ছিল? দিলের চোখটা খোলা ছিল, যে তিনি দেখতেছে ওনার উপরে কি আসতেছে। এরকম ইতিহাসে অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিলেন যাদের অন্তরের চক্ষু খোলা ছিল। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার অন্তরের চক্ষু খোলা ছিল। ওযু করার পরে ওযুর পানি যখন ভেসে যাইত তখন উনি গুনাহ দেখতে পারতেন।
পরবর্তীতে উনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার কাছ থেকে এই শক্তিটা নিয়ে যান, কারণ এতে আমার আরেক মুসলমান ভাইয়ের প্রতি খারাপ ধারণা চলে আসবে। একই জায়গায় বসে বসে আবু হানিফা রহমতুল্লাহ আলী উজু করতেছে, ডানে একজন উজু করতেছে, বামে একজন উজু করতেছে। উনি দেখতেছে ডান দিকের মানুষটা রাত্রেবেলা জিনা করছে, জিনা পাপটা উজুর সাথে ধুয়ে যাইতেছে। এক লোক গুনাহ করছে, হারাম খাইছে, এই হারামের গুনাহ উজুর পানিতে ভাসা যাইতেছে। উনি এগুলো দেখতেছেন। পরবর্তীতে উনি আল্লাহকে দোয়া করছে, আল্লাহ এই শক্তিটা আপনি আমার কাছ থেকে নিয়ে যান, আমার আরেক ভাইয়ের প্রতি আমার খারাপ ধারণা চলে আসতেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা এই শক্তি ওনার কাছ থেকে নিয়ে দেন। ইব্রাহিম আদহাম যখন এই মহিলাকে বা এই নারীকে জিজ্ঞেস করছেন যে মা আপনার এই কি অবস্থা, তখন বলতেছে যে আল্লাহওয়ালা নাম বলে নাই, সরাসরি এই নারী বলতেছে ইব্রাহিম। কি বলতেছে? নাম জানে। উনি নামও জানতো না, আর উনি কি নাম বলে ফেলছে। তাহার অন্তরটা কি পরিমাণ খোলা। বলতেছে তুমি আসছো কপালের সেজদা দিয়া, আর আমি ইরাক থেকে কাবায় আসছি অন্তরের সেজদা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না ভাই? খুব খেয়াল করেন কথাটা, খুবই খেয়াল করার মতো কথা। তুমি আসছো কি সেজদা দিয়া? কপালের সেজদা দিয়া, আর আমি আমার রবের ঘরে আসছি অন্তরের সেজদা দিয়া। আজীব এক কথা। মুহাদ্দিসরা আল্লাহওয়ালারা কিতাবের এই ঘটনার পরে লিখছেন যে ইরাক থেকে যখন ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ঘর মক্কাতে যখন হজ করার উদ্দেশ্যে সফর করেন, তো অল্প একটু পর পর, কথার কথা 5 মিনিট পর পর ইব্রাহিম ইবনে আদহাম সফরের মধ্যে 5 মিনিট পর পর 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কত রাকাত? একটু একটু করে সামনে বাড়াইছে, একটু একটু করে 2 রাকাত নফল পড়ছে, একটু একটু করে সামনে আগাইছে, 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। এইভাবে 8 থেকে 10 মাস লাগছে ইরাক থেকে তার আল্লাহর ঘরে আসতে। তাহলে এই 10 মাস সময়ে তিনি কি পরিমাণ নফল নামাজ পড়ছে, তাহলে এইটাও ওই মহিলা জানে। রাব ইবনে আবদিয়া কি না জানলে কেমনে বলছে তুমি আসছো কি সেজদা দিয়া? কপালের সেজদা দিয়া। আর আমি কি আসছি অন্তরের সেজদা দিয়া। যখন বলতেছে যে কি বললেন এটা আপনি, আমি না এভাবে নামাজ পড়ছি আপনি জানেন? বলতেছে হ্যাঁ আমি জানি। তার আপনার অন্তরের সেজদা একটু আমারই শিখান। কিসের সেজদা ভাই বলেন? দিলের সেজদা, অন্তরের সেজদা। নামাজ তো আমরা পড়ি, ইবাদত তো আমরা করি, আমার শরীর ঝুঁকে, আমার কপাল ঝুঁকে, কিন্তু আমার দিল ঝুঁকে না, আমার দিল ঝুঁকতেছে না। এই উনি বলতেছেন যে আমি যখন ঘর থেকে বের হয়েছি আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আমি আমার পুরা অন্তর দিল আল্লাহর দিকে মাইল করে দিছি। আমি আমার দিলকে আল্লাহর দিকে ঝুঁকাই দিছি, এমনভাবে ঝুঁকাইছি একটা নাজায়েজ কাজও আমার দ্বারা হয়নি। সুবহানাল্লাহ। কি হয় নাই? আমার দ্বারা একটা নাজায়েজ কাজও হয়নি, একটা নাজায়েজ কাজও আমার দ্বারা হয় নাই। এইভাবে আমি সেই ওখান থেকে এই পর্যন্ত আসছি, দিলকে আমি আল্লাহর সামনে ঝুঁকাই দিছি। এই জন্য ভাই অন্তরকে যদি আমরা ঝুঁকাইতে পারি, হাকিকতে যদি দিল ঝুঁকাইতে পারি, তবে আমরা আমাদের সকল ইবাদতের মধ্যে একটা আলাদা রূহ, আলাদা নূর আমাদের মাঝে আসবেই আসবে। সেজদা তো কপাল যায়, দিল না ঝুঁকার কারণে অহংকার দূর হয় না। সেজদা দিয়ে কপাল দিয়ে সেজদা দিচ্ছি, দিল না দেওয়ার কারণে নামাজের পরে ইবাদতের পরে আমার আর গুনাহ ছাড়ার অভ্যাসটা হইতেছে না, গুনাহ ছাড়ার অভ্যাস হইতেছে না। এই জন্য আমরা সকলে যারা জুমার নামাজ পড়তে আসছি, হাকিকতে আল্লাহর দিকে কপাল ঝুঁকাবার সাথে সাথে আমরা সকলে নিয়ত করে আমরা দিলকেও ঝুঁকাবো ইনশাআল্লাহ। দিলকেও ঝুঁকাই। দিল না ঝুঁকলে ভাই কোনো কিছু হয় না। কোনো কাজে দিল না দিলে কোনো কাজেই সফলতা আসে না। যেই কোনো কাজ দিল দিয়ে না করা হয়, মন দিয়ে না করা হয়, সফলতা আসে না। তাই ইবাদত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই বানাইছেন, গোলামির জন্যই বানাইছেন। আল্লাহ গোলামির জন্যই বানাইছেন, আল্লাহ গোলামির জন্যই বানাইছেন, আল্লাহ আসলে গোলামির জন্য বানাইছেন, আল্লাহ আসলে সেজদা করার জন্যই বানাইছেন। এই সেজদাগুলো, এই গোলামিগুলো শরীর দিয়েও যেমন করব, দিল দিয়েও করার চেষ্টা করব। নামাজের শেষ বৈঠক আমরা কি পড়ি? আত্তাহিয়াতু করেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার ফি'লি ইবাদত আর কওলি ইবাদত, আমার শারীরিক ইবাদত আর আমার দানের ইবাদত, আল্লাহ সব আপনার জন্য। তো আমরা তো এইগুলা সব টাকা পয়সার ইবাদত করতেছি আর শারীরিক ইবাদত করতেছি, কিন্তু দিনের ইবাদতটাও করা দরকার। ওই রাবিয়া বসরি এত বড় মহা সম্মানের অধিকারী হয়েছে দিল ঝুঁকাবার কারণে। কি ঝুঁকাবার কারণে ভাই? দিল ঝুঁকাবার কারণে। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই
উনি বলতেছেন যে এই যে আমরা নামাজের মধ্যে সেজদা দেই, 2 রাকাত নামাজের মধ্যে যে সেজদাগুলো দেই, তো জামাতে যখন ইমাম সাহেব নামাজ পড়ে কখনো দেখবেন এরকম হয়, কখনো দেখবেন যে এরকম হয় যে ইমাম সাহেব হুজুর দ্বিতীয় সেজদার মধ্যে আছে, এরপরে দাঁড়াবে। তো আমরা বাইরে থেকে উজু করে আসে দাঁড়ায় থাকি যে ইমাম সাহেব দ্বিতীয় সেজদা দিয়ে কখন দাঁড়াবে, তাই না? কথাটা বুঝছেন কিনা? মানে দ্বিতীয় সেজদার মধ্যে আছে, আমরা নামাজের মধ্যে ঢুকি না, আমরা দাঁড়ায় থাকি। ইমাম সাহেব যখন দাঁড়ায় তখন আমরা ইমাম সাহেবের সাথে কি করি? নিয়ত বাঁধি। রাবিয়া বস্তির সময়কারী হাসান বস্রি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমার মৃত্যুর পর, হাসান বস্রির মৃত্যুর পর হাসান বস্রির এক বন্ধু দোস্ত তাকে স্বপ্নে দেখছে, খুব আজীব কথা। হাসান বস্রির ইন্তেকালের পর তার এক দোস্ত আহবাব স্বপ্ন দেখছে এবং স্বপ্নে তাকে জিজ্ঞেস করছে, হাসান, আল্লাহ তাআলা কবরে তোমার সাথে কি ব্যবহার করছে? আল্লাহ তোমাকে কি মাফ করে দিছে নাকি তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিছে? হাসান বস্রি বলতেছে, আমার জিন্দিগিতে এত ইবাদত, এত আমল, এত কিছু, কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, কোনো কিছুই আল্লাহ তাআলা নেয় নাই। আমার রোজা, আমার ইবাদত, আমার দান সদকা, আমার এত ইবাদত কিছুই আল্লাহ নেয় নাই। আল্লাহ তাআলা আমার একদিনের একটা ইবাদত নিছে যেটা আমি দিল দিয়ে করছিলাম। সুবহানাল্লাহ। সেটা কি? যে আল্লাহ তাআলা একদিন আমার ইবাদত এভাবে নিছে, আমি একদিন মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব হুজুর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে ছিল, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় ছিল। ইমাম সাহেব হুজুর দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবে তখন সেজদার মধ্যে ইমাম সাহেব দ্বিতীয় সেজদার মধ্যে যখন ছিল, আমি ভাবতেছিলাম যে ইমাম সাহেব হুজুর দাঁড়ানোর পরে আমি ইমাম সাহেবের সাথে নামাজের মধ্যে ঢুকবো, আর যেটা আমরা সবাই করি আর কি, উনি দাঁড়িয়ে গেলে আমি ইমাম সাহেবের সাথে নামাজে জয়েন করব। কিন্তু হঠাৎ আমার অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর রাসূল বলছেন, আস-সাজদাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আস-সাজদাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলছেন বান্দার একটা সেজদা আসমান আর জমিনে যা কিছু আছে এর চাইতেও আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এর চাইতেও বেশি দামি। তারপরে 7 আসমানে কত কিছু আছে আপনারা জানেন, 7 জমিনের মধ্যে কত কিছু আছে আপনারা জানেন। 18,000 মাখলুকের কথা আমরা সকলের সমাজের মধ্যে শুনি, কথাটা ভুল। 18,000 মাখলুক না, 18,000 জগৎ আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ। কি তৈরি করছে ভাই? 18,000 জগৎ আল্লাহ তৈরি করছে। মাখলুক হলো অগণিত। তাফসীরে কাবীরের মধ্যে আছে 18,000 জগৎ আল্লাহ তৈরি করছেন। এর মধ্যে পৃথিবী একটা জগৎ, প্রথম আসমান একটা জগৎ, দ্বিতীয় আসমান আরেক জগৎ, মঙ্গল গ্রহ একটা জগৎ, সূর্য একটা জগৎ, চন্দ্র আরেকটা জগৎ। এই সব কিছু মিলে এক একটা জগৎ। এক এক জগতের মধ্যে আল্লাহ অগণিত নিয়ামত, অগণিত মাখলুক তৈরি করছেন। আল্লাহ তাআলার কাছে কোনো মাখলুকের দাম নাই, বান্দার এক সেজদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। এই কথাগুলো হাসান বস্রি বলতেছে যে আমার অন্তরের মধ্যে তখন এই বিষয়টা যখন আসছে যে হ্যাঁ, এক সেজদা আল্লাহর কাছে দামি, আমি সাথে সাথে দিলটা আল্লাহর দিকে ঝুঁকায় দিয়া একটা সেজদা দিছি, আর এই এক সেজদার বিনিময়ে আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ মাফ করে দিছে। তাহলে এই যে সেজদা, দ্বিতীয় সেজদা, তাও প্রথম রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে আমি শরীক হয়েছিলাম, ওই যে নবীদের ওই কথা মনে পড়ছে আমার, আমি দিল দিয়ে সেজদা দিছি। আল্লাহ আমাদের সকলকে দিল দিয়ে সেজদা দেওয়ার তৌফিক দান করেন, দিল দিয়ে হজ করার তৌফিক দান করেন, দিল দিয়ে আরাফার ময়দান, দিল দিয়ে মুজদালিফা, দিল দিয়ে কাবার চক্কর, মদিনার চক্কর, সবগুলোতে অন্তর দিয়ে আল্লাহ কাজ করার তৌফিক দান করেন। যে সমস্ত হাজী ভাইরা আমাদের বাংলাদেশ থেকে সফরের উদ্দেশ্যে বের হচ্ছে, সকলের জন্য আমরা দিল থেকে দোয়া করি। তাদের জন্য যদি বেশি বেশি দোয়া করি আমাদের ভাগ্যে নসিব হয়ে যাবে, আমাদের ভাগ্যে নসিব হয়ে যাবে। এই জন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করি, নিজেরাও যাওয়ার জন্য চেষ্টা করি। যাদের উপর হজ ফরজ হয়ে আছে ভাই, যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আল্লাহর হস্তে বলি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, তাড়াতাড়ি বড় হজ করার চেষ্টা করি। হজ না করে মারা গেলে সমস্যা আছে, হজ না করে মারা গেলে বিশাল সমস্যা আছে, অনেক বড় বড় সমস্যা আটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে, ইন্তেকালের সময় ঈমান হারা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ বলি ভাই, ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মরার সম্ভাবনা সবচেয়ে বেশি। সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস এই কথাটাই বলছেন। হজ ফরজ হওয়ার পরে যদি কেউ দ্রুত না করে তাহলে তার মৃত্যুর সময় ঈমান হারা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যে হজ করে না, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার কোনো জিম্মাদারি নেন না, আল্লাহ তার কোনো দায়িত্ব নেন না যে সে কাফির হয়ে মরুক অথবা মুমিন হয়ে মরুক, মুশরিক হয়ে মরুক, আমি আল্লাহর কোনো কিছু যায় না আসে না। এজন্য সকলে হজের নিয়ত করি, বেশি বেশি দোয়া করি। হজের সময় যে চলে আসছে, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস, এই 3 মাসকে বলা হয় হারামের মাস। আরেকটা মাস আছে, 4টা মাস হলো হারাম। রজব মাস আর হলো
জিলকদ, জিলহজ, মুহররম, এই সিরিয়ালে 3 মাস আর রজব মাস, এই 4টা মাসকে বলে হারাম মাস। এই হারাম মাস হলো সম্মানিত মাস। এই মাসে যদি কেউ নেক আমল করে তার দ্বিগুণ নেকি হয়, সুবহানাল্লাহ। আবার এই মাসগুলোর মধ্যে যদি কেউ গুনার কাজ করে গুনাহটাও দ্বিগুণ হয়। গুনাহটা কি হয় ভাই? কাফেররা এই মাসগুলোকে যুদ্ধ পর্যন্ত করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যুদ্ধ লেগে থাকতো, অনেক বিশাল বড় বড় যুদ্ধ। ওই সময় জাহিলি যুগের লোকেরাও এই মাসগুলোর যুদ্ধ করতো না। অতএব এই মাসে সকলের কাছে করজোরে বিনীত নিবেদন, দাড়ি কাটা, গুনাহ করা, কবিরা গুনাহ, বিশেষ করে এই সমস্ত গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। অনেকে আমরা স্মোক করি বেশি বেশি, এই সমস্ত কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করি। নেশা খুব ভয়াবহ, খুবই ভয়াবহ একটা সমস্যা, খুবই ভয়াবহ সমস্যা। জাহান্নামের খাবার হলো আগুন। যারা বিড়ি সিগারেট খাচ্ছে এটাও খাচ্ছে আগুন, এটাও আগুন। এজন্য আগুন না খাই, দুনিয়াতে আগুন না খাই। মদ, নেশা, জুয়া, এরপরে বিভিন্ন ধরনের টাস খেলা, প্রতিটা গুনাহ খুবই মারাত্মক, সমাজে 6 লাভ হয়ে যাচ্ছে এই সমস্ত কাজগুলোতে। আমরা সকলে এগুলো থেকে বিরত থাকবার চেষ্টা করব। যদি দেখি কোথাও এগুলো হচ্ছে, ভালো করে বুঝাই এগুলো বন্ধ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। প্রতিবাদ করার চেষ্টা করব। কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে হেদায়েতের কথা বলার মানুষ কমে যাবে। এই সময় যেটা চলতেছে সারা দুনিয়ার মধ্যে, যে হক কথা বলার মানুষ কমে যাবে। হক কথা বললে যে বলবে তাকে মারবে। এখন যদি কোনো আলেম এই সমস্ত বিষয়ে প্রতিবাদ গড়ে তোলার জন্য যুবকদেরকে রেডি করে যে চলো আমরা সমাজের মধ্যে 20 জন 25 জন মিলে একটা টিম তৈরি করি এবং আমরা আমাদের এই অঞ্চলটার মধ্যে, এই মহল্লার মধ্যে, এই এলাকার মধ্যে কোনো পাপ হইতে দিব না, বিশেষ করে নেশা, বিশেষ করে জেনা, বিশেষ করে ব্যভিচার, বিশেষ করে টাস, বিশেষ করে এই সমস্ত জঘন্যতম যে অন্যায়গুলো আছে এগুলো আমরা করতে দিব না। যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করি, কালকে দেখা যাবে যে প্রশাসন এসে বলতেছে উনি জঙ্গি। ঠিক কিনা বলেন? বলবে জঙ্গি। কিন্তু এইগুলো চলার কারণে নষ্ট হচ্ছে আপনার আমার পরিবার, নষ্ট হয়ে যাচ্ছে আমার আপনার সন্তান। এই মাসগুলো হারামের মাস। এই মাসে এই গুনাহ করলে এগুলো দ্বিগুণ লেখা হবে, দ্বিগুণ পরিমাণ লেখা হবে। এজন্য সকল মুসলিম ভাই বোনদেরকে করজোরে বলতেছি, আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।